নিশ্চিত আউট, কিন্তু তবুও আম্পায়ারের ভুলে উইকেট পেলেন হাসান মাহমুদ। বেঁচে গেলেন রোহিত শর্মা, কিন্তু তবুও হলো না শেষ রক্ষা। পরের ওভারে এসেই বুদ্ধির পরিচয় দিলেন এই বোলার, ফাঁদে ফেললেন ব্যাটারকে। এবার করলেন ক্যাচ আউট। হাসান মাহমুদ আর তাসকিনের ফালানো টোপে বোকা বনে গেলেন ভারতীয় দলনেতা। স্বাগতিক ব্যাটারদের বাঁচাতে আম্পায়ারের এমন পায়তারা, আর কিভাবে হাসানের ফাঁদে পা দিলেন রোহিত শর্মা, সবকিছু এক করে জেনে নেব রিপোর্ট। ভারতের বিপক্ষে ম্যাচ আম্পায়ারিং নিয়ে বিতর্ক থাকবে না, সেটা যেন এক দুর্বল বস্তুতে রূপান্তর হয়েছে। এদিনও হলো না তার ব্যতিক্রম। বাংলাদেশের ম্যাচে শুরুতেই দেখা মিলল আম্পায়ারের ভুল। রোহিত শর্মাকে বাঁচিয়ে দিলেন নিশ্চিত আউট থেকে, কিন্তু বিধাতা হয়তো লিখে রেখেছিল ভিন্ন কিছু। তাই তো হাসানের বোলিং ফাঁদ থেকে তাকে বাঁচাতে পারল না কেউ। চেন্নাইয়ের আকাশের ঝলমলে রোদের মুগ্ধতাকে সঙ্গে নিয়ে প্রায় 2 বছর পর সাদা পোশাকে মাঠে নামে বাংলাদেশ ও ভারত দল। টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। চিদম্বরম স্টেডিয়ামে তার এমন ডিসিশন দেখে প্রথমে কিছুটা বিচলিত হয়েছিল বাংলাদেশি সমর্থকরা, কিন্তু অবাক করে 2 দলের একাদশী নেওয়া হয় 3 পেসার, সেটাই আভাস দিচ্ছিল ভিন্ন কিছুর। চেন্নাইয়ের স্পিন ফ্রেন্ডলি উইকেট এদিন শুরু থেকে চরিত্র বদলে পক্ষ নেয় 2 টাইগার পেসারের দিকে। তাসকিন ও হাসান মাহমুদ মিলে দারুণ বোলিং করতে থাকেন প্রতিপক্ষের 2 ওপেনার রোহিত শর্মা ও জয়সওয়ালের বিপক্ষে। বিশেষ করে হাসান মাহমুদ ছিলেন তুলনামূলক বেশি আগ্রাসী। তবে সবচেয়ে বেশি ভালো দিক হলো 2 বোলার শুরু থেকে প্ল্যান করে বল করতে থাকেন স্বাগতিক 2 ব্যাটারকে ট্র্যাপে ফালানোর জন্য, যার উদাহরণ রোহিত শর্মাকে হাসান মাহমুদের একাধারে আউটসুইং করানো। শুরুর 2 ওভার দেখলে যেটা আরও বেশি পরিষ্কার যে তিনি চাচ্ছিলেন তার বিপক্ষে রোহিত শর্মা একটা কাভার ড্রাইভ করুক, যাতে বল এইচ হয়ে স্লিপে যাওয়ার সুযোগ থাকে। এমনকি তার পরিকল্পনা বাস্তবায়নের জন্য মোট 3টা স্লিপ ও একজন গালি রেখেছিল হাসান। তবে হাসানের পারদর্শিতা ফুটে ওঠে তৃতীয় ওভারের প্রথম বলে। আগের ওভারে রোহিতকে টানা 6 বল অফ স্টাম্পের বাইরে করার পর সেই ওভারের প্রথম বলে রোহিতকে করেন একটা ইনকামিং ডেলিভারি। সাথে সাথে বোকা বনে যান রোহিত, যা আঘাত হানে তার প্যাডে। সেই যাত্রায় বাংলাদেশি ক্রিকেটাররা আবেদন করলেও সাড়া দেননি আম্পায়ার। পরবর্তীতে রিভিউ নিলে দেখা যায় আম্পায়ার্স কলের কারণে বেঁচে যান ভারতীয় ব্যাটার, যেটা প্রমাণ করে আরও একবার ভারতের বাড়তি সুবিধার কথা। তবে সেই যাত্রায় বেঁচে গেলেও হাসানের পরের ওভারে আবারও ট্র্যাপে পা দেন রোহিত। পঞ্চম ওভারের প্রথম বলে এবার শর্ট লেন্থে পিচ করা বল ভেতর থেকে সুইং করান হাসান। বলের লাইন মিস করে ডিফেন্ড করতে গেলে সোজা লিটনের হাতে ক্যাচে পরিণত হন এই ব্যাটার, যার সুবাদে 19 বলে মাত্র 6 রান করে বিদায় নেন প্যাভিলিয়নে। শুধু স্বাগতিকদের অধিনায়কই নয়, এরপরে একই ওভারে শুভমান গিলকেও বোকা বানান তিনি। লেগ স্টাম্পের বাইরে বল খেলতে গিয়ে লিটনের হাতে ক্যাচ দিয়ে বসেন ডানহাতি এই ব্যাটার। এমনকি বিরাট কোহলির আউটটাও আসে হাসানের হাত ধরে। এদিন তার এমন বোলিং নৈপুণ্যের শুরু থেকেই চাপে পড়ে যায় ভারত।